হ্যালো গাইস, আরেকটি নতুন ভিডিও রেডিমেড থ্রিডির জন্য নিয়ে আসলাম আপনাদের কাছে। সো খেয়াল রাখবেন, এই রেডিমেড থ্রিডিটা সব পিকচার দিয়ে হবে না। ফটো ফ্রম থ্রিডি যেটাকে আমরা বলি, ফটো থেকে থ্রিডি। তো এই যে এটা হবে, সব পিকচার দিয়ে কিন্তু এটা হবে না। এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে না। সো এটা হবে ফটো থেকে থ্রিডি। কিভাবে করবেন? সো এটা আমি নিলাম, সেভ করলাম, সেভ করে নিলাম। নাট কেমে চলে গেলাম, এখানে চলে গেলাম। এখান থেকে আমি পিকচারটা জাস্ট চাপদা ধরে এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমার আগের এটা সেভ চাচ্ছে, আমি এটা নো দিয়ে দিলাম। যদি সেভ করি, সেভ দিব। ওকে দিয়ে দিছি মানি হবে না, কিন্তু ওকে দিয়ে দিছি হবে না। এখানে মিস্টেক হইছে একটা। মিস্টেক যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সো এই যে এখানে জেড হাইট জেড 1 মিলি অন্তত দিতে হবে। কমপক্ষে 1 মিলি দিতে হবে। স্ক্যানের ডিপিআই হাইট জেড মিনিমাম 1 দিতে হবে। ওকে, আমি সেটাই করলাম। আচ্ছা, সো আমি এটাকে 3D তে রূপান্তর করব। তাইলে আমি আগে এটার ভিউটা দেখি। ও সো রিলিফ চলে আসছে। দেখতে পাচ্ছেন? সো এটার সাইজটা কতটুকু হইতে পারে? এখানে সাইজ দেওয়া আছে ৪৭ আসলে কি এটা ৪৭ এভাবে? তাহলে পাতাটা কত মিলি হবে? সো এই সাইজে হবে না। ন্যূনতম এটা ২০ ইঞ্চি হতে হবে। তাহলে ৫০০ ওকে? ৫০০ দিলাম। এখন এটার হাইট কত আছে সেটা দেখার বিষয়। সরি, হাইট দেখব। হাইট আছে 10 10 না, আমি 6 এ ওকে করলাম। 6 এখন আমি এটাকে 3D একটা ভিউ দেখব কিরকম হয় আসলে অ্যাকচুয়ালি। 3D ভিউ চলে আসছি। এখন এই যে গুড়া একটা দেখতে পাইতেছেন, এই যে ফিনিশিং নাই। আমি এই ফিনিশিংটার জন্য চলে যাব স্মুথ রিলিফে। স্মুথ রিলিফে যাওয়ার পর এখানে 1 আছে। এই যে এখানে কিন্তু ফলো করবেন আপনারা বন্ধুরা। অবশ্যই ফলো করবেন। এখানে কিন্তু 1 এ দিলাম। 1 এ দেওয়ার পর এটা একটু ফিনিশিং এ চলে আসলো। সামথিং। আরেকটা ক্লিক করলাম। আরেকটু ফিনিশিং হয়ে গেল। সো 2D ভিউ, আমার নিচে একটা লেখা দেখতে পারতেছেন এই লেখাটা। সো আমি যদি এটাকে উল্টাই, মার্জি দেই, সেই ক্ষেত্রে কি এটা কি টপ ওভার বটম? হ্যাঁ, সেক্ষেত্রে এই লেখাটা কিন্তু চলে গেছে। এই লেখাটা কিন্তু ছিল। ওকে, আমি এটা ৫০০ বাই ৫০৭ এটার সাইজ হয়ে গেছে। সো আমি এটাকে একটা ফ্রেমে যুক্ত করি। সরি, ফ্রেমে যুক্ত করব আপনার ওভার একটা দিয়ে নিই। কি বলে বর্ডার। আবার বর্ডার দিতে গেলে আমি ২৫ মিলি দিলাম। ওকে, এখন ৫৪৯, ৫৫৬। ৫০০, ৫৪৯, ৫৫৬। ওকে, ওকে। সো এই ক্রিয়েট বর্ডার তৈরি করলাম। এখন আমি অফসেট দিব ১৫। ওকে, ১৫। ভিতরের যে অপশন ইটা আছে এগুলা কিন্তু এফেক্ট ইনফেক্ট এগুলা কিন্তু সমস্যা করবে। তো আমি আগে যেটা করব সেটা হলো বর্ডারটাকে দিয়ে নিই, অথবা হ্যাঁ বর্ডারটা দিয়ে নিই। বর্ডারটা দিতে গেলে আমার এভাবে একটা বর্ডার, সাইড বর্ডার একটা তৈরি করতে হবে। ওকে,
ওকে, বর্ডারটা তৈরি করলাম। আমি এখন বর্ডারটা, সাইড বর্ডারটা রিলিফ তৈরি করব। বর্ডারটা না দিলে অ্যাকচুয়ালি সৌন্দর্য আসে না কোনো কাজেই। 6 mm দিব এখানে হাইট, যেহেতু রিলিফের হাইট 6 mm দেওয়া আছে আগে থেকেই আমি দিছিলাম, যেটা কিনা দিতে বাধ্যতামূলক, নাহলে কম বেশি হলে সমস্যা হয়ে যাবে। এগুলো এদিকে খেয়াল রাখবেন সবসময়, স্কেল হাইট রিলিফের ঠিক আছে কিনা। যেমন ভিতরে রিলিফ হাইট আছে 7, আপনি দিলেন 6, তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তো সেম সেম দিতে হইব। ওকে, ওকে, হয়ে গেল। তো এবার আমি জয়েন করব, সবগুলো একসাথে ধরে জয়েন, এখানে ক্লিক করব। জয়েন হয়ে গেছে। আমি এখন এটা, এই যে ভিতরের যে অপশনটা দেখতে পাইতেছেন, এই যে সিরা সিরা একটা ভাব, এটাকে আমি প্লেন করে দেব। 0.2 প্লেন করে দিলাম। এখন আমি এটার হাইটটা কত, 6, তো 6 না 8 করে দিলাম। আমি এটাকে, খুব সুন্দর নকশা কিন্তু হয়ে গেছে আমাদের, কিন্তু কোনো দাগ দেওয়া লাগে নাই, কোনো স্কেচ তৈরি করা লাগে নাই, একদম ফাইন ডিজাইন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা টোলপাত করলে কিরকম হবে সেটা হইলো দেখার বিষয়। দেখতে থাকেন, টোলপাত করব। ওকে, 0.4, ওকে, 36। আপনারা দেখেন এটা চালানো যাবে কিনা, চলবে কিনা। যদি চলে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আরো ভিডিও দিব আমি আপনাদেরকে, আরো ইজি ভাবে আরো কিভাবে স্মুথ করা যায় সেই ভিডিও আপনাদেরকে আমি দিব, যদি চালানো যায়। এই ফটো থেকে যদি আপনার নকশা করানো যায় তাহলে আমি আরো ভিডিও দিব আপনাদের। ওকে, ঠিক আছে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন, বলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।